আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এখানে মিস্টার খায়রুল বসেন না? জি বসেন আপনি। কি কারণে? আমি ওর বাবা। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি খাইরুল স্যার হচ্ছে যে এই ডেস্কটাতে বসে। আচ্ছা, তো ও অফিসে নাই? জি জি স্যার আছে, স্যার তো মিটিং এ, আপনি একটু 2 মিনিট বসুন, স্যার এখনই বের হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ, বসুন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। স্যার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার আপনার বাবা এসেছেন, বাবা কই? আপনি ডেস্কে ওয়েট করছেন। বাবা তুই কখন আসছো? ফোন দিয়ে আসবো না? আরে ফোন দেওয়ার কি আছে, এই তো এখনই আসছি। বাবা স্যারের সাথে আমার মিটিং চলতেছে, আর একটু আমি যাবো আর আসবো। হ্যাঁ, কাজ করছি, কাজ কর। দাঁড়াও দাঁড়াও। স্যার আপনাকে আমি একটা মেল পাঠিয়ে দিছি এখনই। অফিসের বাজেট চলতেছে। আচ্ছা, দাঁড়াও একটু হাতের কাজটা শেষ করে নি। কোনো অসুবিধা নাই, তুই কাজ কর, আমি বসতেছি। কাজ কর, কাজ কর। হ্যাঁ বলো, কেমন লাগতেছে? ভালো, খুব ভালো, মাশাল্লাহ। অফিসও ভালো, লোকজনও ভালো। এইখানে একটু ভালো মতো কাজ টাজ কর, কোনো ধরনের পাগলামি করিস না। তোমার ছেলে খায়রুল চাকরি করে। বাবা এই যে আছে না, মামা বলে স্যার বল তা তো বলবি। দেখবা। আরে কি দেখবি, আরে দেখো পাগলামি করিস না খাদুর। মিস বর্ষা, জি স্যার। আপনাকে একটা মেল পাঠাইছি, ওটা কমপ্লিট করে আবার মেল ব্যাক করেন। খাদুর কি শুরু করি, রাখ, পাগল কোথাকার। বাবা এই চাকরিটা আমি বেশি দিন থাকবো না। কি করবি? বাবা আমি তো জানতামই না আমি যে চাকরি করতে পারবো। এইটা আমার আত্মবিশ্বাস অনেক উপরে নিয়ে গেছে। আমি এখন খালি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি এবং ভালো ভালো জায়গায় সিভি ড্রপ করতেছি। আমি আরো সিঁড়ির মতো উপরে উঠতেছি। বেশ ভালো, যেখানে যে কাজ করবি সেইটাই মনোযোগ দিয়ে করতে হয়। উপরে ওঠার জন্যে, নিজের উন্নতির জন্যে এটাই হচ্ছে প্রথম শিক্ষা, এটা মনে রাখিস। মনে থাকবে। কি খাবার? চা খেলাম তো। আরে আমাকে অফিসে খাওয়ান দাওয়ার অভাব নাই। দাঁড়াও আরে মিষ্টি তো আমি খাই না, জানিস তো। চলো বাইরে যাই, রেস্টুরেন্টে বসি। কোথাও যাওয়ার দরকার নাই, তুই অফিসের কাজ কর ঠিক মতো, কোনো ধরনের পাগলামি করিস না। আচ্ছা, আমি মিষ্টি খাইতেছি, ও হবে তাহলে হবে। খাও। তুই কর, কাজ কর, আমি খাইতেছি। তুমি সামনে থাকতে গেলে আমার কাজে মন বসবে। তোর মার এবার বলিস না যে মিষ্টি খাইছি। এই যে প্রতিদিন হাঁটতে বেরোবো না, একবার করে এসে দেখা করে যাবো। বল নাকি তুই, হ্যাঁ? প্রত্যেকদিন তোর অফিসে আসবো। আসবা আর একটা করে মিষ্টি খেয়ে যাবো, মারে কুমুরা। আর একটা খাও।
পাগল, আমি মিষ্টি খাই না। তোর মা শুনলে তখন করবো যে তুমি মিষ্টি খাই। খালিদার সাথে দেখা হয়েছে? হয়েছে, দেখা হয়েছে, দেখা ঠিকঠাক ভাবে যেতে পারছিলেন? ঠিকানা আছে, অসুবিধা কি? হ্যাঁ, তোমার আন্টি কোথায়? আন্টি রুম আমি ডেকে দিচ্ছি। দাও। ব্যস্ত খুবই। হ্যাঁ, অফিস কেমন দেখলেন? ভালো ভালো, খুব ব্যস্ত, কথা বলারই তো সময় নাই। এর মধ্যে আমার নিয়ে সে ব্যস্ত হয়ে বলল, নানান লোকজন নানান কিছু আমারে ওই মিষ্টি খাওয়াই দিছে, চা খাওয়াইছে। মিষ্টি আমি খাইতে চাই নাই, জোর করে না খাইতেই হবে, এই সেই কয়ে পাগল পাগল পাগল। যাই হোক, বলছে তোমারে একদিন আমারে আর তোমারে নিয়া ঢাকা শহর ঘুরে বেড়াবে। আমি বললাম তোমার মা অসুস্থ, সে যাবে কেমন করে? এই বয়সে আর পারবা? হ্যাঁ, মা যান না, ছেলে বলছে ঘুরে আসেন। দেরি আছে, মানে আজকেই না, মানে বলছে যে জানাবে, নিয়ে যাবে, ব্যস্ত তো। আবার চা দিব আপনাকে? এক গ্লাস পানি দাও মা, চা খাই আসছি। ভালো লাগলো, মানে সেই খায়রুল, আমাদের গ্রামের খায়রুল আর এখনকার খায়রুল আলাদা মানুষ। ওর মধ্যে যে এত রেসপন্সিবিলিটি আছে, ওই অফিস টফিস যে এইভাবে করতে পারবে, এটা আমি কোনোদিন ভাবিও না। আমি তো ওরা পাগলই মনে করি। যাক, ভালো, দিনটা ভালো কাটলো আজকে। আইতে কম নাই? হ্যাঁ, আমাকে আরেকবার নিয়ে যাবে কি? আচ্ছা, নিয়ে যাবো নিয়ে যাবো। তোমারে নিয়ে গেলে তো হ্যাঁ খুব খুশি হবে, নিয়ে যাবো নিয়ে যাবো। এই যে আমরা যেদিন ঘুরতে যাব সেদিন ওরে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো। বাবারে 20টা টাকা রাখো, আমি খালি জামু আর আমু, একটা ঘন্টা একটু টেকেল দিয়ে রাখো। বাবারে 20 টাকায় পুষে না, বিশ্বাস করো। 50 টাকাটা দেও না। 50 টাকা দিলে আমি যাতায়াত করবো কি, যে এটা আমার লাগবে। এই যে ধরো, এই যে দাও, বিশ্বাস করো, কিচ্ছু নাই, দেখছো? দূরও 22 টাকা পুষে। কেটা তো ফাইস ও সিসা বাইতেছে, ও সিসা বাইলে সুদা উপরে লইবি। পুলিশ আইবো কে স্যার? আরে ঝামেলা হয়েছে একটু, ওই যে আমার ট্রয়ারে 2 বান্ডিল টিয়া রাখছিলাম, এখন গিয়ে চেক করে দিই টিয়া নকল। ও হিসাবে ফোন করলাম যে আপনি আইসা নিজে দেখেন, আমি কিছুই জানি না, নকল টাকা কেমনে আমার হাতে আয় পড়ছে, টাকাটা নিয়ে যান। কারণ এই টাকা নিয়ে আমি যে কোনো জায়গায় গেলে তো মানুষজন নাম্বার দেখেই ধরে লইব। তাড়াতাড়ি যান স্যার, ধরে খাইবেন তো আপনি। আপনি ধরে খাইবেন, আমিও ধরে খামু। ওই চিন্তা করে অপমান হচ্ছে, আগে আমি পুলিশে খবর দিয়ে দিছি। ফোনে কথা কইছেন? কথা যে আইতাছে, তুই গেটে থাক। কাকা, হ্যাঁ, আমার কাছে আগেই সন্দেহ ছিল যে ওইটা নকলটা হইব। বাবা রে বাবা, এই যে এইটা, এটা হ্যাঁ, আমি এইটা লইয়া ব্যাংকে গেছিলাম, বুঝছো? এটা আসল না নকল চেক করাইতে। ওরে ব্যাংকে তারা কি কইলো? দেই কইছে এটা তো জাল টাকা। এটা তো জাল টাকা জানা কথাই, সবসময় না তোর কানি কোনা খুঁজিয়া টেয়া বাইর করে আর পালা লাগে না। শুয়োরে শুয়োর মারিয়া দিস, দেখছো কিরম খারাপের খারাপ। আপনিও তো কম না স্যার, 2000 টাকার লেগে 1 বস্তা মিশা কথা কইছেন। আমার তো কলজে হুগাই গেছে। এই বেটা, এটা মিশা কথাটা। কালকের রাত্রি ফেসবুকে দেখতেছি, দেখলাম এরকম একটা ঘটনা ছাড়ছে, ওটা দেখা পরে আজকে ঠিয়া নাই, বুদ্ধি খাটাইলাম আর কি, একটু ভালো লাগতেছে। অপল অপল কার বাড়িতে চাকরি করতেছি রে? হ্যাঁ,
চোর বাটপারে ভর্তি। হ্যাঁ, দাদা একটা গল্প শোনাবা? এখন গল্প শুনবা? কিসের গল্প বলবো বলো? ভূতের। ভূতের না? বসে বসে গল্প করতেছো, স্কুল আছে না? যাও, রাত কয়টা বাজে? কি মা প্লিজ পত্র পুনিয়ে না। যাও যাও। তুমি এমন মতো তো কেন? গল্প করো না, অতদিন পর দাদা তো তোর স্থানে বাবা অনেক গল্প। আমার ইচ্ছা হইলে তুমি রাত জেগে আদের গল্প করো, ওর স্কুল আছে। আই উঠো। দাদু ভাই যাও, কালকে শোনাবো না, স্কুল আছে তো। যাও যাও। যাও। পাঁচ হলে তো বাবা। মাথা কি অবস্থা তোমার? ভালোই। শরীর এখন কি আগের চেয়ে ভালো? যাক, তাইলে দেখি আম্মা। শহীদ, জি আব্বা। আমাদের তো ঢাকায় এমনিতে আসার কথা ছিল, তোমার মার ডাক্তার দেখানোর কথা। তো আইসা যখন পড়ছি তোমার খবরে, তো ডাক্তারটা একটু ব্যবস্থা করে দাও। দেখায়া দেখি ডাক্তার কি বলে, ওষুধপত্র যদি দেয় তাহলে তা নিয়ে বাড়িতে চলে যায়। আব্বা, তুমি এই যে তোমরা আসছো, বাড়িতে যাওয়ার নিয়ে এত অস্থিরতা করতেছো কেন? আসছো, থাকো, ফাইজা তোমাদের মিস করতেছে। আস্তে ধীরে ডাক্তার দেখায় তারপরে যাবো, অসুবিধা কি? মানে তোমরা তাড়াহুড়া করতেছো কেন? আমিও তো চাই তুমি থাকো। এখানে কি তোমাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? না। তাইলে না তা না, ডাক্তারও তো দেখানোর প্রয়োজন, সেই জন্য আর কি যত দ্রুত সম্ভব দেখাও। দেখতেছি আমি ওই যে ডাক্তারটা আমাকে দেখাবো ভাবছিলাম, ওটা বেশি বাইরে এসে দেখি আমি কি আছে। ও ওর কি হয়েছে ইদানিং? হ্যাঁ, তুই এমনভাবে কথা বলো, মানে লাহান ছাড়া কথা হইতেছ। আমি আবার কি করলাম? তুই কি করলাম মানে? তুমি জিনিসটা বুঝতেছো না? তুই এই যে আব্বা আম্মার সামনে ফাইজার এইভাবে করে কথা বলছো, এটা তো তুমি ঠিক করো নি। তুমি আব্বা আম্মার সামনে তুমি আমারে ছোট করে কথা বলছো, আমারে ছোট করছো, এটা কি ঠিক করছো? আমি কি করলাম? আমি ওরে বললাম যে রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, কালকে স্কুল আছে, এটা কি তো বললাম? আর তো কিছু বলি নাই, আর আমি তো ওনাদেরকে কিছু বলি নাই। ওনাদেরকে কিছু বলতে হয় না, তুমি যেভাবে কথা বলছো ওনারা বুঝতে পারছো, তুমি খোঁচা মারে কথা বলিস। তুমি কিন্তু এখন বেশি বুঝতেছো। আমি কি বুঝতেছি? আরে আসছে যে মেয়েটা যদি এখন না ঘুমায়, ও সকালবেলা স্কুল যেতে পারবে? স্কুলটা মিস হয়ে যাবে না? আরে ভাই, এই কথাটা তুমি সুন্দরভাবে বলতে পারতা না? তুমি এত এইভাবে কথা বলছো কেন? খোঁচায় কথা বলতো? কি খোঁচার কথা বলছি? এই, তুমি যে এই যে অফিস করো, বিজনেস করো, সেখানে কি আমি নাক গলাই? আমি নাক গলাই না। এই সংসারটা আমার অফিস, এই অফিসে কে কিভাবে চলবে, কাকে কিভাবে কি বলতে হবে সেটা আমি জানি। এখানে নাক গলাবো না। ইস, এটা কি তোমার অফিস? আমার কি? এই সংসার কি তোমার অফিস? আমার কিছু না? আমার কোনো কন্ট্রিবিউশন নাই? আমি তো বলি নাই তোমার কিছু না। এদের কোনো পরিবর্তন হবে না। আমার মেয়েটা স্কুল মিস করবে, সেটা কি তুমি চাও? জোরে বলতেছো কেন? মাইক এনে দেবো? তুমি শুরু করছো জোরে কথা বলা। কেন যে খবর দিয়ে আনে, কি করে না করে কিছুই বুঝি না। সব দোষ আমার। কখন আমি ছোট করলাম? তুমি তুমি করো ভাইয়া। তুমি আমাকে ছোট করছো। ভাইয়া থামো, কি শুরু করছো তোমরা? আরে থাই মাই তো তোর বইটা শুরু করছো। আমি শুরু করছি, তুমি শুরু করছো। তোমরা পাশে আঙ্কেল আন্টি বসে আছে, শুনতে পারতো? বুঝা তোর ভাইকে বুঝা। ঠিক আছে বুঝাচ্ছি। ভাইয়া আস্তে কথা বলো। একটু ধৈর্য ধরে থাকো, তোমাদের যদি এই এত দুই ঝগড়া একদিন করতে মন চায়, তাহলে দুজন দুটো ফোন নাও। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমি নিজেই দেখায় নিয়ে আসতে পারবো, তারপরে চলে যাবো। এইখানে থাকা যাবে না। আমি কি করছি? আরে আশ্চর্য, আমি কি করছি? প্লিজ চুপ। তুমি সব সময় কেন আমাকে ব্লেম দাও? বস দে, যাও, সিনেমা শো শেষ। আরে না, খারাপ, আর একটু পর আবার লাগবো। আরে দূরে ঝগড়া লাগবো না। সংসারে কখন ঝগড়া লাগে কখন লাগে না এটা আমি জানি, আমি সংসার করছি। যাও গা। কাকা কবছে হ্যাঁ গো, মতো ভদ্রলোকটা যদি রাত বিদ্যু পরে এমনি ঝগড়াঝাটি করে, আমগো বাড়ির মান সম্মান চায় না? এরা ভদ্রলোক, কেরা কিছু তোমারে লেখাপড়া শিখলে আর শার্ট প্যান্ট পরলেই ভদ্রলোক হয়? কখনো না। এই যে আমি একজন ভদ্রলোক, আমি তো লেখাপড়া শিখি নাই, আমি তো শার্ট প্যান্ট পরি নাই, আমি ভদ্রলোক না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, তুমি প্রথম থেকে ভদ্রলোক। তবে কাকারে কয়া হ্যাঁ একটা বিচার সালিশি করতে হইব। কি এর বিচার? সংসারে ঝগড়া থাকবই। ঝগড়া হইতেছে সংসারের অলংকার। যে সংসারে ঝগড়া নাই, এই সংসার হইতেছে মরা সংসার। তুমি ঝগড়া কি দেখছো? আমি ঝগড়া করছি, আমার বউ গোলাবে।
যখন বউগুলোর লগে ঝগড়া করতাম বউ থর করে কাঁপতো। ছোট বউয়ের লগে যেদিন লাস্ট ঝগড়া হয় সেদিন তো ছোট বউ বউয়ের চোখে পেশাব করে দিছিল। হ্যাঁ, 3টা বউ তার এমনি এমনি যায় নাই। এই ডিভোর্স নিয়ে কোনো কথা কবা না। যে বউরা চলে গেছে তাকে অসম্মান করে কোনো কথা কবা না। তারা চলে গেছে, তারা ভালো থাকুক। যাও ঘুমাও। আচ্ছা, আল্লাহ পাক আমার যে 3 বউ চলে গেছে তা করে সুখে রাখো। তাগুর উপর আমার কোনো রাগ নাই। তাকে সব অপরাধ আমি মাফ করে দিছি। তারা সুখে থাকুক। আমিন। আরে আশ্চর্য, আমি কি করছি? প্লিজ চুপ। তুমি সব সময় কেন আমাকে ব্লেম দাও? কিচ্ছু বলা যায় না, আমি কিছু একটা বললেই ঝামেলা। কোথায় বলবো না, যাও, কোনো কেন কথা বলবো না আমি। আঙ্কেল, চান করে দেবো, খাবেন? না মা, রাতের বেলা তো আমি চা খাই না। ওই সন্ধ্যাবেলা একবার খাই, রাতের চা খাবো না। আন্টি কিছু লাগবে? না পান না। ইয়েশু লা 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 লা। ছোটদের থেকেও তো কিছু শিখতে পারে। দুইজন একই রকম, যেই রকম আমার ছেলে সেই রকম ছেলের বউ। হ্যাঁ, তখন করেই ফেলছো। মেয়েকে শাসন করতে পারবো না, এটাও করতে পারবো না, ওটাও করতে পারবো না, কিছুই করতে পারবো না। তুমি কাঁদতেছো কেন? তোমার কে কিছু বলছে? আমার ইচ্ছা, আমি কাঁদতেছি। তোমার সমস্যা আছে, আমি কান্না করবো। তোমার সমস্যা আছে, সবাই মনে করো ওই তোমার মারছি। কাঁদতেও পারবো না। এ বাসটা, এ কথা শেষ হয় নাই তো আসো। এ বাসটা আসো, কথা শেষ হয় নাই। কিসে কাকা? ও, আমার 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম জানো? কি লাগা? আমার ওই 3 নম্বর বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম এই গল্পটা একটু শেষ করি। আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল। আমার 9 মাসের গর্ভধারণী মায়ের লগে বেয়াদবি করছিল। এর লাগে আমি আর বলা টিপটা ধরছিলাম। আর একটু জোরে যদি টিপ দিতাম না স্যার, হে 3 নম্বর বউ মরে যেত। আমি মার্ডার কেসের আসামি হইতাম। একদিন আমার ফাঁসি হইতো, যাবজ্জীবন হইতো। হে চাকরি করার কপাল হইতো না। এটা হলো আর একটু স্যার শোনো বাসটা, যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। এই গফুর, এটা বলতে বলছি না? জি স্যার, জি স্যার, যান স্যার। এই কাকা, তোমার 3 নাম্বার বউ না গার্মেন্টসের সুপারভাইজার লাগে ভাইয়া গেছিল কা? আর এইটা তো হাসা কথা। আজকে যেটা কইলাম এটা মিশা কথা। হ্যাঁ, মিশা কথা কইলে কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার বুঝা কাম নাই, যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝছে। বুঝছো গফুর, স্যার? তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা? কি কোন স্যার? আপনি মালিক, আমি গোলাম। আপনার ইঙ্গিত করে কথা কমু? এত বড় বুকের পাটে আমার? স্যার, আমি একটা মানুষ। আমার 3টা বউ ভেঙে গেছে। আমি তো কোনো মানুষের জাতি না। অজাতের মানুষ কি কইলো না কইলো এটি কানে নিয়ে স্যার। দেখছো ভাই, গুলি লেগে গেছে। জেনে গুলি মারছি, জায়গা মতো গুলি লাগছে। আমি এখনো কিছু বুঝি নাই কাকা। তোমার বুঝিয়া কাম নাই বাঁচতে। যারে বুঝাইতে চাইছি হে বদমাইশ ঠিকই বুঝছে। বদমাইশের বাচ্চা, বদমাইশ। বউয়ের লেগে মায়ের লগে বেয়াদবি করস, বাপের লগে বেয়াদবি করস। এই তুমি কাম কি আগাম করো, যে গাছগুলো একটু পরিষ্কার করতে হবে কাকা। আরে দূরা, তোমার কাম তুমি করো। আমি আছি কত বড় কামেন। হ্যাঁ, সে গাছ গাছালি নিয়ে। আর এবার আগে মানুষ ঠিক কর, পরে গাছ গাছালি ঠিক করবি।
ওনারা কেন আসছে? ওনারা আসছে মানে কি? মানে ওনারা এই সময় কেন আসছে? আরে মানে তার ছেলের বাসা আসতে পারবে না? কিন্তু কয়দিন আগেই তো গেল, আমরাও থেকে আসলাম, এত কি? আমার 3 নম্বর বউ আমার মায়ের লগে বেয়াদবি করছিল, আমার 9 মাসের গর্ভধারণে মায়ের লগে বেয়াদবি করছিল, এর লাগি আমি আর পড়াটা ধরছিলাম, টিপটা ধরছিলাম। খাবার টেবিলে সুন্দর করে বলবা যে ওনারা কয়দিন থাকবে, জিজ্ঞেস করবা। এটা কি জানাটা খুব জরুরি? হ্যাঁ জরুরি, কারণ আমি আমার মানসিকভাবে প্রস্তুত হব যে এই কয়টা দিন আমার এসব সহ্য করতে হবে। মানে কয়টা দিন সহ্য করতে হবে? মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে? যে স্বামী তার বউকে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না, সে কাপুরুষ। স্যার একবার তো স্যালারি কত? স্যার স্যালারি তো আপনি দেন স্যার, 13,000 টাকা। 13,000 টাকা দিয়ে কি করস? স্যার বাবা মাকে বাড়িতে পাঠায় 7,000 টাকা, রুম ভাড়া 2,500 টাকা, বাসে যাতায়াত করি 500 টাকা, এই হচ্ছে 10,000 টাকা। আর হচ্ছে বাজার খরচ 2,000 টাকা। আর স্যার একটা ডিপোজিট করছি স্যার 1,000 টাকা দিয়ে। এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয়, কোনো বিপদ হয়, তখন কি করবে? স্যার আল্লাহর রহমত আছে স্যার, বড় কোনো অসুখ টসুখ হয় না। এই জ্বর টর আলে না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার। আর স্যার যদিও একটু টান টুন করে দেখা স্যার, অফিসে যাতায়াত একটু আইটা টাইটা করলে কয়েকশো টাকা সেভেল এটি দিয়ে ওষুধপাতি কিনা শেষ হয়ে যায়। ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে, গ্রামে তো এত খরচ ফরচ নাই, তাদেরকে যদি 2-1,000 টাকা কম দেস তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না। কি বলেন স্যার, বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার? 2-1,000 টাকা লাগে আমি কষ্ট করবো, আমার বাপ মা কেন কষ্ট স্যার করবো স্যার? তারা কষ্ট করলে তার মাইনা নিতে পারবো না স্যার। হ্যাঁ ঠিক বলছিস। স্যার হুম, ডাকছেন যে কিছু খাবেন, চা কফি? ও 1 গ্লাস পানি দে। জি স্যার। শহীদে ফোন করছে। রোহিত ফোন করছে? হ্যাঁ কি কয়? হ্যালো। আব্বা, হ্যাঁ আব্বা কেমন আছো? ভালোই আছি। তুই কই আব্বা? বাসায়? হ্যাঁ বাসায় তো, তোমার মাই তো ফোন আগে দিল। কেন? আম্মা কেমন আছে? হ্যাঁ তোমার মা ভালো আছে তো। ও আব্বা তুমি কি ফ্রি আছো? ফ্রি? হ্যাঁ ফ্রি তো। কেন কি? আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা? তোমার অফিসে যাব মানে কি, কোনো সমস্যায় পড়ছো? না আব্বা কোনো সমস্যা হয় না, একটু আসতে পারবা? শহীদ খোলাখুলি ভাবে বলো তো, মানে কি হয়েছে? কোনো সমস্যা হলে আমার বলো। না না আব্বা কোনো সমস্যা হয়নি, তুমি আসো তো, আসলে বলবো। ফোনে বললে হবে না? না আব্বা ফোনে বলবো না, তুমি আসো, সরাসরি বলি। সামনাসামনি বলবা? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে, আসি। আচ্ছা ঠিক আছে আব্বা। কি কয়, কোনো সমস্যা? কিছুই তো বুঝতেছি না। বললো যে অফিসে যাইতে, তো ফোনেও তো বলতে পারে, কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না। আচ্ছা যান। হ্যাঁ যাই যাই। দাও, দাও। খুব ভালো হয়েছে। কি নাম তোমার? আমার নাম আকবর। আকবর। কতদিন ধরে এই অফিসে আছো? স্যার আমি তো বহুদিন ধরে স্যার। তাই? বেতন টেতন ঠিক মতো পাও? হ্যাঁ স্যার, স্যার তো খুব ভালো মানুষ, সময় মতো বেতন দিয়েতে। পরিবারে কে কে আছে? স্যার বাবা মা আর বাহ আচ্ছা ঠিক আছে। আমি একটু ওই যে পাশে একটা ছোট্ট একটা মিটিং ছিল, ওটা শেষ করতে করতে কি হয়ে গেলো। আব্বা কি অবস্থা তোমার? আমি একটু আছি ভালোই, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যে তুমি হঠাৎ করে অফিসে মানে ঢাকায় নিয়ে আসলা, কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবা? আব্বা ওই যে এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি, বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই, তখন আসলে
তোমাদের সাথে বসা হয় না, কথা হয় না, গল্প করা হয় না। তাই ভাবলাম যে অফিসে আসো, একসাথে বসি, কথা বলি, গল্প করি, এই জন্যই ডাকলাম আর কি। আরে ভাষাই তো কথা বলা যায়, হে গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবা অফিসে? আব্বা, তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান আবার কি? না মানে ওই যে মানে আম্মা তো, তোমরা এই যে বাড়িতে একা একা থাকো, আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি, তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো। এফআইআরাও বড় হয়ে যাচ্ছে, ওরাও চায়, তোমাকে মিস করে, আমি মানে আমরাও মিস করি। মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না? এই কথা তো তুমি বাসায় বলতে পারতে, এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল? না, বাসায় অনেক লোকজন থাকে, এই ইয়ের মাঝে আসলে হয়ে ওঠে না আর কি, একটা স্পেস পাওয়া যায় না আর কি। আব্বা ধরো এইটা একটু রেখে দাও, এটা এটা কি? আবার রাখো, এটা যখন তোমার যেটা মন চায় সেটা খাইও, যখন যা লাগে খরচ করো, কোনো সমস্যা না, আমি আবারও দেবো। নাও। মানে টাকার প্রয়োজন নাই তো। শোনো শোনো শোনো, আমার হাত খরচের জন্য যে টাকা পয়সা, এটা খায়রুল দিয়ে গেছে। এখন তোমার মা অসুস্থ, তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ওর তো ছেলে হিসেবে তুমি নিশ্চয়ই দেখবা। তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই। আবার রাখো তো তুমি, এটা রাখো, এটা রাখো, রাখতে বলছি রাখো, ধরো। কি করতেছো? কি যে সব করতেছো তুমি? একবার এই আবার তাহলে তুমি কি খাবা? এই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই। না না শহীদ, দুটো আমি কিছু খাবো না। আমার এইগুলা না না, তাহলে কি বার্গার খাবা? কিচ্ছু খাবো না। পিজা নাই? হ্যাঁ না, কিচ্ছু লাগবে না। যাও বাবা, তুমি যাও যাও যাও, লাগবে না, থ্যাংক ইউ। এই যে চা খেয়ে চলে যাই আমি, এখন তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো, বোঝো না। ওই আগে খায়রুল যখন ছিল বাসায়, ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম। কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না, জানিও না, আর যেই রকম যানজট, যেই রকম হর্নের আওয়াজ, বাইরে হইতে ইচ্ছা করে না। তো তুমি যে কথাগুলো বললা, এটা তো বাসায় বলা যাইতো, কী কারণে এই অফিসে ডাইকে নিয়ে আসলা, এটাই আমার কাছে বোধগম্য হইল না। যাক। আব্বা, ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি, ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে, যাও। আরে না না না, আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি? হ্যাঁ, তুমি গাড়িতে চড়ো, আমি এমনিতে রিক্সা টিক্সা নিয়ে চলে যাবো। না না আব্বা, তুমি ঢাকা শহরে যে অবস্থা, রিক্সা উঠলে কোন সময় কোন জায়গা থেকে পড়ে যাবা, এটা রিক্স নিও না প্লিজ, আমি ইকবালকে বলে দিচ্ছি, যাও। আরে সারা জীবন তো গাড়িতে চললাম না, আর আজকে তোমার অফিসে আসছি, তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে যেতে। না, আমি এমনিতে যেতে পারবো, যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটা এর মধ্যেই থাকে, এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই। থাকো তুমি, এদের কোনোই দরকার ছিল না। যাই হোক, আসো। আম্মা, আমি একটু বেরোচ্ছি। কই যাও? পায়জাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও, আম্মা, আপনি কি একটু রান্না করতে পারবেন? পারবো না কেন? তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন, আর মিষ্টি কুমড়া ভাজি করেন, আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে, পরিষ্কার করে ধোয়াটো আছে, বেশি কষ্ট করতে হবে না। পেঁয়াজও কাটা আছে, জাস্ট মাছ দিয়ে একটু দো পেঁয়াজা করেন, আর এই তো এই কয়টাই। পারবেন না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দিন একটু। যাও। না খাবার ঠিকঠাক ছিল না? হ্যাঁ হ্যাঁ, বেন আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি প্রত্যেক দিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না। ওমা, খাবার না আনলে কি খাবেন কি? মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসার কারণে কোনো একটা ইস্যু তৈরি হোক,
আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক। কি ইস্যু হবে? আমার ক্যাম্পাস তো এইদিকে, আমি তো প্রতিদিনই এখানে আসি। আপনি ছোট মানুষ, অনেক কিছু বুঝেন না, না বুঝেই বলে কেন। ভাই আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক বড়, বড়দের মতো করে তাহলে একটু ভাবেন। আপনি একটু বাবা মার খেয়াল নেই, যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের তো খেয়াল নেই, তারা ছাড়া তো আমার আর আপন করে নাই। কেন আমি কি পর? আমার মতো একটা পরিচয়হীন ছেলে, এই বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি। আপনি আমার কাছে আপনার থেকে অনেক বড়। সব বুঝছি, কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না। মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে। চেষ্টা করুন, চলেন আপনাকে একটু আগে দিয়ে আসি। না আপনার যাওয়া লাগবে না, আপনি একটু রেস্ট করেন, ব্রেক পেয়েছেন না, আমি চলে যেতে পারবো। আর চলেন তো। আরে না, আর আসে আসে। আমি ওদিকে না এদিকে যাচ্ছি। ও তো চলেন। এ গফর, এই থালা মাইলে কইবে আমার যে জুতা পিনতে বাইরে গেছিল, এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া জুতা দিয়ে ওরে পিড়ায়াম। আগে ফিটা এলন পরে দুই। কথা কম কর, বিলকুল। আসসালামু আলাইকুম স্যার। আরে কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি যে আইছেন খবর আমি পাইছি, কিন্তু দেখা হয় নাই। ভালো হয়েছে এখন দেখা হয়ে গেল। কই গেছিলে? ওই মোবাইলে সার্চ করতে গেছিলাম আর কি। বাহ, খুব খুব ভালো হয়েছে। এখন চলেন আমার বাসায় যাবেন, দুই ভাই একসাথে মিলে গল্প গুজব করবো, একটু চা কফি খাবো। চলেন। আজকে না, আপনার ভাবি বাসায় একা, অসুস্থ মানুষ তো, একটু বাইরে গেছিলাম, যে দেখি কি অবস্থা, আরেকদিন হবে। ভাইজান এতটা বছর ধরে আমার বাসায় থাকেন, দেখা হইলেই আপনারা আমি চলেন বাসায় যাই। আপনি খালি কোন আজকে না আরেকদিন যাব, অবশ্যই যাব। কেন যাবেন? যাওয়ার আর দরকার নাই। আপনারা তো খালি বাইরের অবস্থাটা দেখেন। আপনার ধরেন ছেলে আছে, ছেলের বউ আছে, আপনার নিজের বিবি আছে, নাতি আছে, সবার সাথে মিলে সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা। আপনার তো কথা বলার মানুষ আছে, আমার কথা কমের কেউ নাই। আপনি আইলে তুই কথা কইতাম, সবার সাথে তো সব কথা কওয়া যায়। জি জি জি, আমি অবশ্যই আসব, অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব। আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার, আমার তো ছোট পরিবার। আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন, পৃথিবীটাই তো আপনার পরিবার। আসি। কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি। বুঝতে পারি। জাগাও। জি, আসসালামু আলাইকুম। আসি বাবা। খুবটা খুব ভালো। স্যার হ্যাঁ, বড় দুঃখ পাইলাম। কেন? আপনি যে কইলেন আপনার কোনো আপনার মানুষ নাই, কথা কনের মানুষ নাই, কথাটা শুনে খুব দুঃখ পাইছি স্যার। কে আমরা কেউ না, আমরা আপনার মানুষ না। আমার লগে আপনি কথা কইতে পারেন না, বল আপনার লগে কথা কমু, অহনি কথা কমু। তুই আমার আপন মানুষ, তোদের সাথে কথা কই তো বাচ্চা আছি। তাইলে যে কইলেন বুঝস না কে? তুই আর সালাম ছাড়া আমার কেউ আছে? আর এই তো আমরাই তো আপনার মানুষ, আমগো লগে কথা কয়ে শ্বাস করতে পারবেন না। বন আপনি আজকে হারা দিন আপনার লগে বয়ে কথা কমু। ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার আপন মানুষ, তোর সাথে কথা তো কই। তোর আর সালামের সাথে কথা কই তো আমার সময়টা কাটে, বুঝতে না? দুঃখ পাইছি স্যার। দুঃখ পাওয়ার কিছু নাই, ডিউটি কর, পাক্কামি বেশি করস। আচ্ছা সালাম রে কই, জুতো মাথা হেড ডিপ পরে যাবে লেগে, আমার জুতা পরে বাইরে যাও। রে জুতাতে বাইরে কি করবে? পাগল গুনানকার, তোর লগে কে কথা কয় না বড় সারে বুঝস না? বড় সারে কথা কইব শিক্ষিত মানুষের লগে, কে তা ছাগল তোর লগে কথা কয়ে সারে শান্তি পাইব? আমার লগে কি সুন্দর কথা কয় সারে।